নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইরে। আর আমি তাড়াতাড়ি এই পড়ছি স্টেশনে আসতে সময় আমি আর কোনো ভিডিও নেই নাই তোমাদের জন্য আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আই পড়ছি অনেক দিন পরে। আর দেখতেই পাইরা আমি কুমাররা স্টেশনে তো জুম করার চেষ্টা করলাম কিন্তু ভালোভাবে সেটা আসে নাই। তো আমি এই জায়গাতে দাঁড়াইয়া অনেক সময় অপেক্ষা করছি ট্রেনের। আর ট্রেন যখনই আইছে তখন অনেকটা ভিড় আসলো, আর আমি তখন আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারি নাই। আর আমার সাথে যারা আসলো তারা কোনো ভিডিও নিতে পারে নাই। তো আমি এই জায়গা থেকে ডাইরেক্ট চলে গেছি আগরতলা। আর তোমরা তো পোস্ট আমি কইরাই দিছি, তোমরা দেখছো আশা রাখি। আর এখন ভিডিওর মধ্যে দেখবে তোমরা আমি কই যাইতেছি। তো আমি আগরতলা থেকে ওই জায়গা থেকে বাইর হইয়া চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, আর চন্দ্রপুর থেকে খয়েরপুর। তো আমি একটা উবের বুক করলাম। এখানে উবের বলতে অটোই আসে, কোনো মারুতি আসবে না। তো উবের আমি বুক করলাম, আর ওই জায়গা থেকে আমার সাথে আরও কয়েকজনই গেছিলো। তো সবে মিলিয়া চললাম যে খয়েরপুর। তো খয়েরপুর আমরা কই গেছি পোস্ট অবশ্যই দেখছো, 14 দেবতার মন্দিরে। আর দেখতে থাকো ওইখানে গিয়া কি কি করলাম আর কি কি হইলো। তো এনজয় করো, লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো। যাইতে যাইতে রাস্তাটা আর শেষ হয় না, অনেকটা দূরে। কি আর কমু, 7 কিলোমিটার। 7 কিলোমিটার না, 7.1 কিমি আমি দেখছিলাম ম্যাপের মধ্যে। তো আমি গুগল ম্যাপ দেখতেই আসি, আর তারা যে গেছে কোন সময় যাইমু খুব এক্সাইটমেন্ট আসলো। আর এদিকের খুব সুন্দর রাস্তা, আর এদিকের পরিবেশটা খুবই সুন্দর, আর কিন্তু খুব রুদ্র, খুব গরম। মানে এটা বলে আর মানে কোনো ভাষা নাই, এত গরম। মানে আমি তো পুরা মানে অস্বস্তি লাগছে আমার, এই অস্বস্তি এত গরমের মধ্যে। কিন্তু ভাই স্বপ্ন তো স্বপ্নটা তো পূরণ করতেই হইব। আর একবার যখন ভাবছি যে না ওই জায়গাতে যাইমু। তো গেছি, যাওয়ার পর এখানের মধ্যে পূজা টুজা দিছি, সব কিছুই হয়েছে, সব মঙ্গল মতোই হয়েছে। তবে কোনো সময় মানে আমি ক্লিপটি সব নিতে পারি নাই, এত গরম আসলো। আর এখানের মধ্যে আমার মানে আমি ভুলেই গেছি যে মোবাইলটা চালাইতে লাগবো। তো আমি অনেকটা মানে আমার নিজের মোবাইল থেকেও করি নাই, যারা গেছিলো তারা আমার ভিডিও করে দিছে তার মোবাইল থেকে। তো চলো দেখো, এত মানে দূরে যাইতে যাইতে রাস্তা শেষ হয় না, ওইদিকে কিন্তু খুব সুন্দর। আর আমি ভালো করে কিন্তু ভিডিওটাও করতে পারি নাই, কারণ এই গল্প করতেছি ওইদিকে, আর ওইদিকে আমি ভিডিওটাও করতেছি। তো আই পড়ছি ফাইনালি, আওয়ার পরে পূজা দিমু কিনা সেটাই ভাবতে ভাবতে আমার দেরি হয়ে গেছে, যে দিতাম কিনা দিতাম না। তারপরে দিছি, কারণ সকাল থেকে তো উপবাস, কোনো কিছু খাই নাই। বাড়ি থেকে তো স্নান টান সব কিছু কইরেই গেছি, আর খাওয়ার তো সময়ই নাই। তো এখানের মধ্যে পূজা চলতেছে, আরতি চলতেছে এখানের মধ্যে, যেহেতু দুপুরবেলা পূজা লাগছে। আর ওই যে মন্দিরের মেইন গেটটা দেখা তো যাইতেছে না, যেহেতু আমি দাঁড়াইছি। আর মেইন গেটটা তো আমি পূজা দিতে দিতে কিন্তু গেটটাও বন্ধ হয়ে গেছে, যেহেতু মানে আরতি ভোগ আরতি লাগছে তখন সময়। আর মোমবাতি ধূপকাঠি ওইগুলা জ্বালাইতে জ্বালাইতে আমার অনেকটা লেট হয়ে গেছে, ওইখানে কিন্তু খুব হাওয়া। তো হাওয়ার কারণে সেইটা আমার লেট হয়ে গেছে, আর আমি কোনো ভিডিও এখানের মধ্যে নিতে পারি নাই। তো দেখো এত সুন্দর জায়গা, আমি অনেক আগে গেছি ওই জায়গাতে। তো অনেক আগে বলতে অনেক ছোট থাকতে আমি ভুলেই গেছি সব কিছু। তো এখানের মধ্যে গেলাম আর দেখছি। তোমরা যারা যাও নাই, সামনে কার্চি মেলা আছে, কার্চি মেলাতে যাইও, গিয়া দেখাইও, সত্যি খুব সুন্দর।
তো দেখো আমি পূজা দিতেছি এক্ষণে, আর মেইন গেট দরজাটা তো লাগানো হয়ে গেছে, তো এখানে আর দিতে পারি নাই। আর আমি ক্লিপ তুলতে পারি নাই প্রথমে, যেহেতু খোলা আসলো আমিও তুলি নাই, ভুলিয়ে গেছি। আর ওরা কেউ কইতে মনেও নাই। তো আমি পূজা টুজা দিছি, তো যারা পূজা দেয় নাই তারা এখানের মধ্যেই পূজা দিছে সবাই। তো আমি জানি না এখানের মধ্যে কোন কোন ঠাকুর আছে, তবে 14 জন ঠাকুর এটা আমি জানি, 14 দেবতার মন্দির। তো আমি ঠাকুরের উদ্দেশ্যে এখানের মধ্যে প্রণাম টনাম করলাম, যেহেতু আমার স্বপ্নটাই পূরণ হয়েছে। তো এরকমই তোমরা যারা স্বপ্ন পূরণ করতে চাও অবশ্যই যাইও, কিন্তু প্ল্যানিং কইরা কোনো দিন যাইও না, প্ল্যানিং কোনো দিন সাকসেস হয় না। তো আমি প্ল্যানিংটা ছাড়াই গেছি, কারণ প্ল্যানিং করে আমি দেখছি যে অনেক দিন যাওয়া হয় নাই। তো তারপরে আমি ওই জায়গার দিকে গেছি, আরেকটা মন্দির আসলো, ওই মন্দিরটার মধ্যেও আমি একটু প্রণাম করছি। আর প্রণাম করে তখন তারপরে আমি বাইরে হয়ে গেছি ওই জায়গা থেকে। তো আমি পরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো দেখো আমি ওই জায়গাতে গেছি, ওই জায়গার মধ্যে কিন্তু অনেকটা পোকা আসলো, বলতে মাছি টাইপের পোকা, যেহেতু প্রসাদ দুসাদ পরে এখানের মধ্যে ভক্তরা দেয়, তো যার কারণে অনেকটা আসলো। আর আমি এখানের মধ্যে তাড়াতাড়ি কইরা প্রণাম কইরা তারপরে বাইরে হয়েছি। আর সামনের দিকটা কিন্তু খুব সুন্দর, তোমরা এক্ষুনি দেখতে পারবে সামনের দিকটা এত সুন্দর জায়গা, মানে আমি কি আর কমু, এত সুন্দর, যারা যাইবা তারাই দেখতে পারবে সত্যি। এটা সামনের দিক, এটা মন্দিরের সামনে একদম। আর সামনে একদম সামনের দিঘিটা আছে, দিঘিটা আমি আর ভিডিও করতে মানে সাইডে গিয়ে আমি আর ভিডিও করি নাই, আমি ভুলে গেছি, এত গরম এত রৌদ্র এখানে সাইডে। ওইটা সামনের দিকটা, এখানের মধ্যে মেলার সময় কিছু একটা হয় সম্ভবত, আমি জানি না। এখানের মধ্যে এটা সামনের দিক, যেদিকে এন্ট্রি করে মন্দিরের দিকে এন্ট্রি করে এটা, আর এটা সামনের দিক। তো এখানে আমি কিছু ফটো টটো শ্যুট করছি, আর আমি আর তারপরে কোনো ভিডিও নিতে পারি নাই। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।